হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার এই টুম্পা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। দেখো বন্ধুরা, এখানটা না এই মন্দিরে এসেছি, সেই বালেশ্বরের মন্দিরে একটা শ্রীকৃষ্ণের মন্দির। সেটা হলো, মন্দিরটির নাম হলো ক্ষীরের মন্দির। এই মন্দিরটির নাম হলো ক্ষীরের মন্দির। এই মন্দিরটা ওখানে গিয়েছিলাম, বেশ ভালো বড় সড়ো। ওখানে সব শ্রীকৃষ্ণের সব মানে কি বলবো ছবি, শ্রীকৃষ্ণ যে লীলা খেলেছিল সেই সবের ছবি কি সুন্দর আঁকা। তারপরে খুবই দারুণ লাগছিল, একদম দেখতে বেশ শান্ত পরিবেশ। এই জায়গাটা হলো দেখেই মনে হচ্ছে রাত্রে লাইটিং হয়। হ্যাঁ, তারগুলো দেখলাম, ওই যে টুনি লাইটগুলো। বললেন দেখো শ্রীকৃষ্ণের এই লীলা হয় যে, সব কি সুন্দর। দেখো কৃষ্ণ সেই গাছে, কদম গাছে বসেছিল, আর রাধারা সব স্নান করছিল। এই দেখো কি যে ভালো লাগছিল সামনে থেকে দেখতে, কি বলবো। আমি সব ছবিগুলো সব তুলে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরাও দেখলে তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে বক, সেই বকের মধ্যে দিয়ে হলো শ্রীকৃষ্ণ একদম বকের মুখ চিরে দিয়েছিল। দেখো কি সুন্দর না। এই যে রাক্ষসী, এই ওর বুকের দুধে হলো খাওয়াতে গিয়েছিল, সেই সময় শ্রীকৃষ্ণ হলো কামড়ে দিয়েছিল, ছিল তো রাক্ষস, এই জন্য। এখানটার ছবিগুলো খুবই সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। এইখানটা কি একটা ঠাকুর বানিয়ে যেন ওরা পুজো করছিল, আমি কিছুই বুঝতে পারছি না কেমন ঠাকুরগুলো যেন। ছবিগুলোতে দেখে মনে হচ্ছে যে আমাদের এখানকার মতন ছবি, কিন্তু ওখানকার না পুজো টুজোগুলো কেমন টাইপের। এখানে নাকি ঠাকুরকে হলো ক্ষীর ক্ষীর দিয়ে প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হয়। আর ওখানকার লোকজনগুলো ঠিক কেমন টাইপের যেন, আর আমাদের ভাষা তো বুঝতেই পারছিল না, সব উড়িয়া ভাষায় লেখা। এই দেখো প্রদীপ জ্বালিয়েছে, এইখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, এখানে সব ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছে। আর ওখানে না ভীষণ গরম, এত গরম না যে পা দেওয়া যাচ্ছে না। আমাদের এখানে তো তখন একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু ওখানে না খুব তাড়াতাড়ি গরম পড়ে যায়। আর ওখানে পাহাড়ি অঞ্চল তো খুব গরম পড়ে ওখানে, পাখা চলছে যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছি। মন্দিরটার ভিতরটা অনেকজন বসেছিল, আর কারুকার্যগুলো দেখো কি সুন্দর, সব শ্রীকৃষ্ণের কারুকার্য করা ফুল। আর দেখো ঠাকুরটা দেখো ঠিক কেমন টাইপের, শ্রীকৃষ্ণ আর রাধাকে মানে দুই, কেমন যেন ঠাকুরটা আছে দেখে কেমন একটা লাগছে আমার। যে এরকম ঠাকুর হয়তো সব জায়গায় এরকম নানান ধরনের থাকে, যে যেরকম ভাবে ভক্তি ভরে ডাকতে পারে। যে নারকেল ফাটাচ্ছে ঠাকুরমশাই, আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, ওখানে ভিডিও করা নিষেধ ছিল। দেখো ছবিগুলো কি সুন্দর না। এই দেখো চৈতন্য দেবের ছবি, অনেক পুরনো ছবি এই চৈতন্য দেবের। এখানে একটা ঘন্টা আছে, ঘন্টা বাজায়, মানে ঘন্টা বাজিয়ে তারপরে গিয়ে ঘন্টা বাজালে নাকি ভালো হয়, সবাই সেই ঘন্টা বাজায়। আমাদের মনাদেরও সে উপরে তুলে দিয়েছি, তারপর সে ঘন্টা বাজাচ্ছিল। দেখো ঠাকুরটা দেখো একবার, কালো একদম কৃষ্ণ ঠাকুরটা। আর কি সব দিয়ে যেন পুজো করছে, সে অন্যরকম পুজো, আমাদের এখানের মতন না। দেখো এই ফুলগুলো, জবা ফুলগুলো কি সুন্দর না। এই যে চৈতন্যদেব শ্রীকৃষ্ণকে ধরে আছে, চৈতন্যদেব শ্রীকৃষ্ণকে ডাকছে। এই যশোদা মা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বসে আছে। এখানে সেই উড়িয়ায় লেখা সব, কিছুই তো পড়তে পারছিলাম না, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে ওটা ঠাকুরেরই কিছু লেখা, হয়তো এখানকার মন্দির স্থাপন করেছে তাদেরই হয়তো নাম টাম লেখা। দেখো তোমরা যদি বুঝতে পারো তোমরা পড়ো। এই দেখো সব শ্রীকৃষ্ণের ছবি, জগন্নাথকে ধরে আছে। এই যে আমাদের বড় মেয়ে অবন্তিকা, ও ঘন্টা, সবাই ঘন্টা বাজাচ্ছে বলে বলছে কি আমিও ঘন্টা বাজাবো, আমাকে একটু উঁচু করে দাও। ওর থেকে তো অনেক বড়, তাই ওদেরকে উঁচু করে দিয়েছি, ওরা ঘন্টা বাজিয়েছে। বড়টা তো প্রথমে বাজাতেই পারিনি, তারপর ছোটটা হলো খুব ভালো বাজাতে পেরেছে, তারপরে গিয়ে বড়টা বাজিয়েছে। এই যে ওর মা তুলে দিচ্ছে, আর তোমাদের দাদা ভিডিও করছে, ওই দেখো বাজাতেই পারছে না।
কি অবস্থা। আমিও বাজিয়েছি ঘন্টা। এবার ছোট কন্যা উঠছে, দেবঙ্কিতা। দেখো কত জোরে বাজালো দেবঙ্কিতা। ওদেরকে বারবার শুধু তুলতে হচ্ছে, বারবার ঘন্টা বাজাবে। সে ঠাকুমশাই রেগে যাবে না এতবার যদি ঘন্টা বাজায়? আর বারবার শুধু উঠতে হবে, ওদের বারবার শুধু উঠাতে হবে। দেখো এইবার বাজাতে পারবে। হ্যাঁ, এইবার বাজিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা। দেখে নিও।